খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। খুব তাড়াতাড়ি টলিস্কোপের জন্য 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি দেখতে চাই 100 মিলিয়ন টলিস্কোপ সেদিন এসে আমার ইন্টারভিউ নেবে, ঠিক আছে? 100 মিলিয়ন যেদিন হবে, এটা ওই কি পায় না 100 মিলিয়ন হলে রুবি প্লে বাটন, যেটা একমাত্র পিউডিফাই পেয়েছে, আর আমাদের টি সিরিজ, এরপরে টলিস্কোপ পাবে সেটা। টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে যাকে পেয়েছি তার সাথে কিন্তু আজকে একটু ডান্সও হবে। কেন বলুন তো বললাম, কারণ আমার পাশে দাঁড়িয়ে আছে ভাসান বাপি। নমস্কার, আই সেলফ ভাসান বাপি ফ্রম বেলেঘাটা। ভাসান বাপি ছড়িও, টিপু জিতে গেলে আমায় একবার চড়িও। ডান্স হবে না, ভাসান ডান্স হবে। আচ্ছা ঠিক আছে, আজকে ভাসান ডান্স করাবো কিন্তু। আমি তোমাকে করাবো, তুমি কেন? তুমি ভাসান আগে একটু ভাসান ডান্স দিয়ে শুরু হোক আমাদের। চলো, আমাকে রোগা করবে তারপর নাচ। না, ভাসান ডান্স করো আমার সাথে। করো একবার, একটা। ঠিক আছে, যে আমাকে রোগা করবে তারপর ছাড়বে, এরকম ব্যাপার নাকি? ওরকম কিছু না, তোমাকে এরকমই ভালো লাগছে। রোগা হতে যাবে কেন? শুধু রোগা হতে যাবে কেন? এই কি? থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ভাসান বাপি, তো এরকম পাড়াতে কি এরকম নাচ হয়? মানে ভাসানে এরকম নাচ হয়েছে? ভাসান তো ছোটবেলা থেকে, আমি নর্থ কলকাতার ছেলে, দমদমের ছেলে, তো ছোট থেকে আমার এত ভাসান ডান্স ভালো লাগে। আমি একবার উড়িষ্যায় গেছিলাম 2014-এ। উড়িষ্যাতে মানে ব্যঞ্জো ফ্যাঞ্জো না অন্যরকম বাজে, কুরকুরি ফুরকুরি অন্যরকম বাজে। তো হচ্ছিল, আমি শুটিং করছিলাম, আমার খুব ইচ্ছে করছিল নাচতে। আমি নেমে গিয়ে নাচ শুরু করে দিয়েছি, গাড়িতে ছিলাম আমি, গাড়ি থেকে নেমে ওদের সাথে নাচ শুরু করে দিয়েছি। উড়িষ্যাতেও ভাসান ডান্স করে এসেছি আমি, কলকাতায় তো করি। যে ঠিক কি জিনিস, এবারে যেখানে থাকবে সেখানে একদম ডান্স শুরু হয়ে যাবে একদম। কিন্তু আমরা তো এখানে আজকে আরেকটা শর্তে এসেছিলাম, তাই না? কি ব্যাপারে বলো? কি ব্যাপার, মানে আমি তোমার কাছে এটা জানতে এসেছিলাম, শুধুমাত্র সুদূর থেকে এসে জানতে যে তোমার হোস্টেল ডেজ সেটা তোমার হোস্টেল লাইফ সেগুলো কেমন ছিল, সেগুলো জান। আমার হোস্টেল লাইফ নাকি এই যে হোস্টেল ডেজ করেছি? হোস্টেল ডেজটা আগে বলো, তারপর তো যাব। হোস্টেল ডেজ করার সময় আমি যেটা সবচেয়ে ভালো জিনিস যেটা আমার সাথে হয়েছে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোস্টেল ডেজের শুটিং করতে গিয়ে কি পেয়েছো, আমি বন্ধু পেয়েছি। একদম রিয়েলি হোস্টেল যেমন হয়, আমাদের হোস্টেল কালচার যেরকম ওয়েস্ট বেঙ্গলের, একদম ওরকমই দেখানো হয়েছে হোস্টেল ডেজে। হইচইতে প্রথমবার এরকম একটা সিরিজ আসছে যেখানে হোস্টেল নিয়ে, হোস্টেলের ছেলেদের নিয়ে করা হয়েছে। কি সুন্দর পায়রাটা দেখো, কি সুন্দর কি সুন্দর পায়রাটা। তুমি ঠিক কতটা প্রেমিক মানুষ। আমার দারুণ লাগে পায়রা। বাড়িতে আছে নাকি পায়রা? পায়রা ছিল, আমার প্রচুর পায়রা ছিল, এখন সময় দিতে পারি না, পায়রাকে অনেক সময় দিতে হয়, সেই জন্য আর পায়রা পুষি না। তো যেটা বলছিলাম, হোস্টেল ডেজ, হ্যাঁ আমি এরকম চলে যাই মাঝে মাঝে অন্য কোনো জায়গায়। হোস্টেল ডেজ করতে গিয়ে আমি বন্ধুদের পেয়েছি। একদম আমার হোস্টেল লাইফ কাটিয়েছিলাম যে বহুদিন আগে ব্যাঙ্গালোরে, আমি হোস্টেলে ছিলাম, তো সেই হোস্টেল লাইফ আবার আমি ফিরে পেয়েছিলাম। সেই জন্য না আমার কখনো মনেই হয়নি যে আমি শুটিং করছি। আমার পুরো মনে হচ্ছিল আমি বন্ধুদের সাথে মজা করছি, আর পুরো মজা করতে করতেই এমনভাবে শুটিংটা কেটেছে আমাদের। যেখানে যেখানে শুটিং ছিল, পাহাড়ে, দার্জিলিংয়ে শুটিং ছিল, কালিম্পং, তারপরে তোমার আমাদের সমুদ্রে শুটিং ছিল, তোমার মন্দারমণি, এসব জায়গায় কোথাও মনে হয়নি এত খাটাখাটনি করেছে প্রত্যেকে, এত কষ্ট করেছি আমরা সবাই। জ্বর নিয়ে একটা টাইমে মন্দারমণির শিডিউলটা প্রত্যেকের গায়ে 102-3 করে জ্বর ছিল। সেইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে শুটিং করেছি, তাও কখনো মনে হয়নি যে আমরা শুটিং করছি, খাটাখাটনি করছি, কাজ করছি। সবসময় মনে হচ্ছে আমরা এনজয় করছি, বন্ধুদের সাথে আড্ডা মারছি, মজা করছি। এইভাবে পুরো শুটিংটা কেটে গেছে। এখন খুব খারাপ লাগে, শুটিংটা হয়ে গেছে, হোস্টেল ডেজ রিলিজ করছে আগামী 25 নভেম্বর। তো এখন খুব মানে এখন ভাবছি যে সেকেন্ড সিজনটা কবে শুরু হবে আবার। হোস্টেল ডেজের কথা বলতে বলতে আমরা বাইরে থেকে মেকআপ রুমে চলে এসেছি। তো ওটাই, হোস্টেল ডেজ করার সময় আমার কখনো মনে হয়নি যে আমি শুটিং করছি। আমি এত মজা করি, এই প্রথমবার কোনো শুটিংয়ে এরকম হলো আমার সাথে, যে পুরোটা মনে হয়েছে যে আড্ডা মারতে মারতে বন্ধুদের সাথে মজা করতে করতে কাটিয়ে দিয়েছি। এখনও আমরা খুব ভালো বন্ধু, যারা যারা আমরা ছিলাম, আমি, অনিন্দ, অর্পণ, ভূষণ, সবাই খুব ভালো বন্ধু। নিজের হোস্টেল ডেজটা, মানে নিজের হোস্টেল লাইফটা কতটা মিস করো? আমি খুব একটা মিস করি না। প্রথম কথা, আমি ওয়েস্ট বেঙ্গলের হোস্টেলে তো ছিলাম না, ব্যাঙ্গালোরে ছিলাম, তো ওখানে আমার একটুও ভালো লাগতো না। তো
আমি একদমই সত্যি কথা বলতে আমি একদম মিস করি না আমার হোস্টেল ডেজ। তো আমি মিস করি আমার ছোটবেলার একটা পার্ট, যেটা হচ্ছে আমার মার্শাল আর্ট করতাম যখন, মার্শাল আর্টের যে টাইমটা, ওই টাইমটা আমি মিস করি। হ্যাঁ, তাই চেষ্টা করি মাঝে মাঝে, এখনও যোগাযোগ আছে সবার সাথে। আমি বেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিলাম, সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট, তো আমি যোগাযোগ রাখি সবসময়, ক্যারেক্টারের সাথে যতটা পারি থাকার চেষ্টা করি। মনে হয় না এখন মাঝে মধ্যে কি মনে হয় যে না একবার যদি সুযোগ পেতে তাহলে আবার সেই ওখানে ক্যারেক্টার চলছে? হ্যাঁ, সুযোগ পেলে, আর আমি জানি আমি সুযোগ পাবো, আমি করবো আবার। আমি ক্যারেক্টার নিয়ে অনেক কিছু করতে চাই, প্ল্যানিংস আছে, তো দেখা যাক। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে ভজগোবিন্দ থেকে আজকে ভাসান বাপি, আমার হাতে কি আছে বলো? আমার হাতে তো কিছু নেই। আমি যেরকম চরিত্র পাই, এবার সবার মনে হয় যে আমি কমেডিটা ভালো করি, সেই জন্য ওদের এটা ভজগোবিন্দ থেকেই প্রুভ হয়েছে। সবাই যখন জেনেছে যে আমি কমেডিটা ভালো করি, অনেকে স্টার জলসা আবার ভেবেছে ভাসান বাপির সময় যে এই চরিত্রটা আমি করতে পারি। তো ভাসান বাপি চরিত্রটা আমার জন্য খুব টাফ ছিল। আমি ভেবেছিলাম যে মানে এরকম কমেডি একটা ক্যারেক্টার, যেটা বাংলায় তো আজ পর্যন্ত এর আগে হয়নি, এইরকম মানে নন ফিকশনে একটা ফিকশনাল ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা করার সময় আমি একটু ভয় পেয়েছিলাম যে কি করে করব, মানে একটা হিরো, আমি কমেডি করা মানে নিজেকে ছোট করা। তো সেই সব অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে আমাদের ইন্ডাস্ট্রির বন্ধুরা, আমাদের ইভেন দেবদা পর্যন্ত বলে সবসময় যে খুব কঠিন কাজ ছিল এটা, একজন হিরো হয়ে এই চরিত্রটা করা, তুই করেছিস, তো হ্যাটস অফ, আমাকে সবসময় বলে। তো আমার খুব ভালো লাগে এখন শুনে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যেটা পাবলিকের থেকে এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, আমি যেখানে যাই এত লোকে ভালোবাসে, ভাসান বাপি এতটা ফেমাস হয়েছে, এত ভালোবাসছে লোকে। তো আমি থ্যাঙ্কফুল স্টার জলসার কাছে, আমাদের প্রডিউসার শুভঙ্করদার কাছে এবং রানেদার কাছে, যে আমাকে এই ক্যারেক্টারটা দিয়েছে ওরা করতে। আমি ভীষণ এনজয় করছি এখন। আর এই যে ভজগোবিন্দ থেকে অপরাজিত পর্যন্ত যাদের সাথে তুমি কাজ করছো, সব থেকে প্রিয় তোমার কি এখনো পর্যন্ত, মানে তার সাথে কাজ সব থেকে বেশি ভালো লেগেছে? দীপঙ্কর দে আমার সবচেয়ে মানে প্রিয়। সত্যি আমরা বেস্ট জুটি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, দাদু আর নাতি। তো দীপঙ্করদের কাছে কেন সবচেয়ে ভালো লেগেছে, একটা অত বয়স হয়ে যাওয়ার পরও লোকটা কতটা ভেতর থেকে বাচ্চা, কত মজার লোক। প্রচণ্ড ওনাকে দেখে সবাই ভয় পায় খুব রাগীভাবে, কিন্তু অ্যাকচুয়ালি যার সাথে মিশবে উনি ভীষণ মজা করে। আর কতটা শেখার ইচ্ছে এখন, ওই ইউটিউব থেকে খুলে প্রত্যেক দিন অ্যাক্টিং ক্লাস উনি এখনো এই বয়সে, ভাবো 70 বছর পেরিয়ে যাওয়ার পর লোকটা অ্যাক্টিং ক্লাস দেখে। উৎপল দত্তর অ্যাক্টিং, কি করে ভোকাল ট্রেনিং, সমস্ত কিছু ইউটিউবে সবসময় দেখে। আমাকে ডেকে উনি দেখাতো, এই দেখে এইভাবে দেখে, এই ভোকালটা এইভাবে, এরকমভাবে। তো এত শিখতে পেরেছি, এত জানতে পেরেছি, এই জিনিসগুলো আর হয় না। আগে গোবিন্দ সেফ সাইডে এবার খেলে নিয়ে বেরিয়ে চলে গেল। যাই তো তোমার হোস্টেল ডেজ নিয়ে দর্শকদেরকে কি বলবে? আমি হোস্টেল ডেজের দর্শকদের আর কি বলবো, 25 নভেম্বর হইচইতে আসছে হোস্টেল ডেজ, একটা ভীষণ মজার সিরিজ। যেই সিরিজটাতে শুটিং করার সময় আমরা এত মজা করেছি, আর আমি শিওর যে যখন দেখবেন আপনারা সিরিজটা, তার চেয়ে অনেক বেশি মজা আপনারা পাবেন। খুব মজার একটা সিরিজ, এনজয় করবেন। দেখতে বসলে কখন 6টা এপিসোড শেষ হয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। তো প্লিজ হোস্টেল ডেজ সবাই দেখুন হইচইতে, আর প্রচুর মজা করুন। এই যে আমরা যেটা জানি যে কুরকুর ধুম ধারাকা, এইটার গানটা মানে এটা নিয়ে কি বলবে তুমি? কুরমুর ধুম ধারাক্কা হচ্ছে একটা স্লোগান। কুরমুর ধুম ধারাক্কা আমি আমার ছোটবেলা থেকে করে আসছি। আমরা ঘুড়ি ওড়াতাম, আমাদের প্রচুর ঘুড়ি ওড়ানোর নেশা ছিল আমার ছোট থেকে। তো আমরা যখন কোনো ঘুড়ি কেটে দিতাম, তখন সবাই বলে না বোম মারা, এটা বলে। আমাদের দমদমে তো তাই বলতো, বোম মারা, তো বো কাটা এইসব বলে। তো আমরা বলতাম কুরমুর ধুম ধারাক্কা হু হা, কুরমুর ধুম ধারাক্কা হু হা হু। তো ওই স্লোগানটাই নিয়ে একটা গান তৈরি হয়েছে হোস্টেল ডেজে, যে গানটা ভীষণ সুন্দর গান হয়েছে। আমার মারফত না, আমাদের যারা রাইটার শ্যামদা, রানাদা, ওরা বিষাক্ত জিনিস দুজন। ওরা যা লিখেছে হোস্টেল ডেজ, দেখার পর সবাই বুঝতে পারবে দুটো বিষাক্ত লোক, দুজনই নর্থের ছেলে। তো আমার মনে হয় নর্থের ছেলেদের একটু এই ব্যাপারগুলো থাকে। তো এখানেও ভাসান বাপি যারা লিখছে, আমি লেখা দেখেই প্রথমে জিজ্ঞেস করেছিলাম নর্থের ছেলে তোরা? তো দুজন লিখছে, একজন বললো হ্যাঁ আমি নর্থের ছেলে, আরেকজন বললো না আমি নর্থের না, কিন্তু সাউথেও এই কলোনিতেই থাকি, তো রিফিউজি কলোনিতে, তো আমি নর্থের মতো নিয়ে, মানে নাহলে এটা হবে না। ভাসান বাপির ডায়লগ হচ্ছে, ভাসানের সময় কেউ ইংলিশ শেখাবে না।
আর কি বলবো, আর প্লিজ একটু লাস্ট একটা নাচ দিয়ে আমাদের, নিজে গান করো নিজে নাচ করো, নিয়ে আমরা একটু দেখি। নিজেই গান করবো নিজেই নাচবো, নিজে প্লিজ। চলো দেবদার গান দিয়ে, দেবদার গান দিয়ে শেষ করছি, ঠিক আছে? খোকা বাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়। খিড়কি থেকে সবাই উকি মারে, টিনা মিনারা সব প্রেমে পড়ে। উফ পারি না 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 জিও মামা 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 মরে মামা পারি না। হাই জিও মামা দেখো ধীররা খোকার থেকে টিপস নিতে চায়। খোকা বাবু যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টলিস্কোপের দর্শকদেরকে কি বলবো? টলিস্কোপের সমস্ত দর্শকদের আমি একটাই কথা বলতে চাই, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমাকে যা ভালোবাসা আপনারা দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। এইভাবেই ভালোবাসতে থাকবেন আমাকে। আর যে শোটা আসছে খুব তাড়াতাড়ি দেখবেন হইচইতে, হোস্টেল ডেজ। আর আমাদের স্টার জলসায় প্রতিদিন না, শনি রবি রাত 9:30 স্টার জলসাতে ডান্স জুনিয়র সিজন 3 দেখতেই হবে। খুব তাড়াতাড়ি টলিস্কোপের জন্য 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি দেখতে চাই 100 মিলিয়ন টলিস্কোপ সেদিন এসে আমার ইন্টারভিউ নেবে, ঠিক আছে? 100 মিলিয়ন যেদিন হবে, এটা ওই কি পায় না 100 মিলিয়ন হলে রুবি প্লে বাটন, যেটা একমাত্র পিউডিফাই পেয়েছে, আর আমাদের টি সিরিজ, এরপরে টলিস্কোপ পাবে সেটা। থ্যাংক ইউ সো মাচ। এরকম নানা এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।